এটা আমার লাস্ট ব্যাচ চিতই পিঠা। আমি হলো আপনাদের ভেঙে দেখাই, এগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়েছে। দেখেন, মানে ফাঁকা, মাঝখানে ফ্লপি। এটা নারকেল গুড় বা ভর্তা দিয়া যা মজা। চলেন আপনাদের সাথে আজকে আমি শুকনা চালের গুঁড়া দিয়া চিতই পিঠার সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করি। আর রেসিপিটা সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই বাসায় বসে চালের গুঁড়া দিয়ে সহজভাবে চিতই পিঠা বানাইতে পারবেন। প্রথমেই আমি শুকনো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়ে নেব। এরপরে আমি 2 কাপ চালের গুঁড়ির জন্য 2 টেবিল চামচ ময়দা। আপনাদের কিন্তু মাস্ট বি এটা দিতেই হবে। 2 কাপ চালের জন্য 2 টেবিল চামচ ময়দা দিয়ে রুম টেম্পারেচারের 1 কাপ পানি প্রথমে আমি দিয়ে নিচ্ছি। আমি একবারে পানি দিব না। আমি অল্প করে পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখাবো। চিতই পিঠার এই বাটারটা বানাতে কিন্তু আপনাকে হাত দিয়েই মথে নিতে হবে। আমি একসাথে পানি দিচ্ছি না। আমি কোনো গরম পানি বা ঠান্ডা পানিও ব্যবহার করতেছি না। জাস্ট রুম টেম্পারেচারের যে পানিটা, সেই পানিটা আমি প্রথমে 1 কাপ দিয়ে নিচ্ছি। কিন্তু আমার আরো পানি প্রয়োজন হবে। আমি একসাথে দিব না। আমি অল্প করে তারপরে দিচ্ছি। আমি যেভাবে হাত দিয়ে মাখাচ্ছি ঠিক এভাবেই আপনাদের একটু টাইম নিয়ে মাখাতে হবে। খুব বেশি যে টাইম লাগে তা না। দেখা যায় আপনার ৫ মিনিটের মধ্যে মাখানোটা হয়ে যাবে। আমি কিন্তু ১ম ব্যাচে সম্পূর্ণ ১ কাপ পানি ব্যবহার করেছি। এরপরে নেক্সট ব্যাচে আমি আরেক কাপ পানি নিয়েছি। লাস্টের দিকে এই ১ কাপ পানিটা কিন্তু আমি পুরো একসাথে দিব না। এটাও অল্প করে দিব। আমার আসলে পুরো পানিটা লাগে নাই। আমার অল্প একটু পানি থেকে গেছে। মানে ২ কাপ পানি থেকে আমি ফার্স্ট এ ব্যাটারটা করছি। তার থেকে 1/4 কাপ পানি কম ছিল। মানে আমার এক্সট্রা ছিল যেটা আমি ব্যবহার করব বাট এ পর্যায়ে না পরে। আর আপনাদের পানিটা কম বেশি অল্প লাগবে কিন্তু একবারে দিবেন না। আসলে এটা চালের গুঁড়ির উপরে নির্ভর করে। তা আমার 1/4 কাপ পানি লাগে নাই কিন্তু ২ কাপ পানি থেকে আমার 1/4 কাপ পানি কম লাগছে। ব্যাটারটা হওয়ার পরে আমি ঢাকনা দিয়ে মিনিমাম ৪-৫ ঘন্টা রেখে দিব জাস্ট বাইরে নরমাল রুম টেম্পারেচারে। ৪-৫ ঘন্টা পরে আমি ব্যাটারটা এভাবে একটু হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এরপরে যে বাকি পানিটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। আর এরপরে ১ টি-স্পুন লবণ। ২ কাপের জন্য কিন্তু ১ টি-স্পুন লবণ পারফেক্ট। আর এক্সট্রা পানিটা দিয়েও লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আরেকটু পরিমাণে পানি লাগবে বাট সেটা খুবই অল্প। এই পর্যায়ে কিন্তু ব্যাটারের পানিটা আপনাকে একদম অনেক সাবধানে এড করতে হবে। আমি ২ কাপ চালের গুঁড়ায় যখন ২ কাপ পানি সম্পূর্ণ ব্যবহার করেছি, তখন আমার মনে হয়েছে পারফেক্ট ব্যাটার হয় না। আমার আরেকটু পানি লাগবে। তো আমি এ পর্যায়ে টেবিল চামচ দিয়ে পানি এড করব। তা আমার এখানে ৩ টেবিল চামচ পানি লাগছিল সম্পূর্ণ পারফেক্ট ব্যাটারটা হতে। আর ব্যাটারের এই পর্যায়ে আমি যে প্যানে আমি চিতই পিঠা বানাবো, সেই প্যানটা চুলায় বসিয়ে দিচ্ছি মিডিয়াম টু লোর মাঝামাঝি গরম হওয়ার জন্য। চুলার চিতই পিঠা প্যানটা গরম হতে আমি বাকি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1/8 টিস্পুন বেকিং পাউডার আমি ২ কাপের জন্য 1/8 টিস্পুন মানে এক ১ স্পুনের ৮ ভাগের ১ ভাগ দিয়ে নিচ্ছি। আর আমার মাস্ট বি একটা হ্যান্ড বিটার লাগবে। যেহেতু আমি শুকনো গুঁড়ো দিয়ে চিতই পিঠা বানাবো, এই হ্যান্ড বিটারটা দিয়ে আমি মাত্র ১ মিনিটের মতো বিট করব। জাস্ট ১ মিনিটের মতো। এই হ্যান্ড বিটারটা আপনারা ইজিলি ওয়ালমার্ট থেকে কিনতে পারবেন। ওয়ালমার্টে মাত্র $১০-১২। অনেক বেশি এক্সপেনসিভ না এই হ্যান্ড বিটারটা। আমার ব্যাটারটা যখন পারফেক্ট হয়ে গেছে, তারপরে এবার চিতই পিঠা ভাজার পালা। চিতই পিঠা প্যানটা কিন্তু আমার বেশ ভালো গরম হয়েছিল। আর আমি একটা তেল পানির মিশ্রণ করে নিয়েছি, যেটার মধ্যে তেল আর একটু পানি দিয়ে মিশ্রণটা করা। আর আমার প্যানটা যখন খুব বেশি গরম ছিল পরে আমি এক্সট্রা একটু পানি দিয়ে ঠান্ডা করে ভালো করে মুছে তারপর ব্যাটারটা নিয়ে নিচ্ছি। আর চিতই পিঠা ভাজার সময় কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে আপনাদের ফার্স্ট ব্যাচটা যদি আপনার 100% নাও হয় তারপরের ব্যাচগুলা কিন্তু খুব ভালো হয়। কেন হয় এটা আমি জানি না। আমি যতবারই বানাইছি আমার কাছে মনে হয়েছে ফার্স্ট ব্যাচটার থেকে পরের ব্যাচগুলা সবারই আমি এটাই শুনি যে ভাজার পরে ভালো হয়। তো আপনাদেরও বলবো যে ফার্স্ট ব্যাচ না হলেও ঘাবড়ানোর কিছু নাই। পরে আবার ট্রাই করবেন, আবার হয়ে যাবে।
এক ব্যাচ চিতই পিঠা ভাজতে আমার টাইম লাগছে ২ থেকে ৩ মিনিট। তো মোস্টলি আপনার ২ মিনিট লাগে এক ব্যাচ পিঠা ভাজতে। আর চিতই পিঠা যখন এরকম চিতই পিঠার শাঁস থেকে একদম ইজিলি উঠে আসবে তখন আপনি বুঝবেন আপনার চিতই পিঠা পারফেক্টলি হয়ে গেছে। আর শুকনো এই চালের চিতই পিঠাটা মানে চালের গুঁড়ার অনেক মজা হয়। দেখেন আমার পিঠা কিন্তু অনেক ফ্লপি হইছে। আমার সাজটা খুব বড় দেখে আমি হাফ করে দিছি। এরপরে আমি একটা নারকেল আর গুড় দিয়ে খাই যেটা আমি ফ্রোজেন নারকেল ব্যবহার করি। ১ টুকরো ফ্রোজেন নারকেলের সাথে একটু হেভি ক্রিম তো আপনারা চাইলে এটা মিল্কও দিতে পারেন আর খেজুরের গুড়। সবটা মিক্স করে আমি মাইক্রোওভেন করে নিচ্ছি ৩০ সেকেন্ড। ৩০ সেকেন্ড পর মাইক্রোওভেন থেকে বের করে আবার একটু মিশিয়ে আবারও ৩০ সেকেন্ড রাখবো। যেহেতু আমি ফ্রোজেন নারকেল ব্যবহার করি আর আমেরিকাতে কিন্তু ফ্রোজেন নারকেলটা বাংলাদেশের মতো অত টেস্টি হয় না। সেজন্য আমি একটু হেভি ক্রিম বা ফুল ক্রিম মিল্কটা দিয়ে নেই। তো নারকেলের এই মিশ্রণটার সাথে চিতই পিঠাটা অনেক পছন্দ আমার কাছে। আর নারকেলটা এভাবে বানালে একদম দেশের মতো মজাদার হয়।